নমস্কার বন্ধুরা, আমাদের আজকে রেসিপি চিকেন ভুনা। আর চিকেনটা যেভাবে করব খুবই সুস্বাদু হবে। আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে দারুণ মজা করে খেতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 800 গ্রাম চিকেন। আর এই চিকেনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস। লেবুর গুটিগুলো আমি ফেলে দেব। এখন খুব ভালো করে মেখে নেব। আপনারা এখানে চাইলে একটু সর্ষের তেলও দিয়ে মেখে নিতে পারেন। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। এভাবে যদি 10 মিনিট আগে মশলা গুলিয়ে রাখা যায় তাহলে মশলাগুলো ফুলে একদম সফট হয়ে যাবে। আর যখন আমরা রান্না করব একদম বাটা মশলার মতোই টেস্টটা আসবে। আমি খুব ভালো করে গুলিয়ে নেব। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ আমি এরকম বড় টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা, রসুন। এখন অল্প জল দিয়ে দেব আর ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে একটু নেড়ে দেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দুই মিনিট পর এখন উল্টে দেব। আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। উল্টানোর পর আরো 2 মিনিট আমি এভাবে ভেজে নেব। আরো 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। আর আমাদের এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এভাবেই আরো বাদবাকি চিকেনগুলোকে ভেজে নেব। আমাদের এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর চিকেনগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব চিকেন ভাজা তেল। আর একটু তেল লাগবে, দিয়ে দেব। তেলটা আপনারা চাইলে আরো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি যেন না ছিটকায়, 2টা তেজপাতা। আর এখানে নিয়েছি দারচিনি, লং, এলাচ আর গোটা জিরে, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। ফোড়নটাকে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো, দিয়ে দেব। যেহেতু আজকে আমরা চিকেন ভুনা বানাচ্ছি তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে 10 মিনিট লাগিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। আর এই রেসিপির জন্য পেঁয়াজগুলোকে এরকম করেই ভেজে নিতে হবে। এবার এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর এখানে নিয়েছি একটা গোটা রসুন, এটা দিয়ে দেব। আপনারা যদি গোটা রসুন খেতে পছন্দ করেন তাহলে এভাবে দিয়ে দেবেন, খুব ভালো টেস্ট আসে। পেঁয়াজ রসুনের কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন দিয়ে আরো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর কাঁচা সেন্টটাও কিন্তু চলে গেছে। প্রথমে যে গুলিয়ে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দেব। বাটিটা ধুয়েও জল দিয়ে অনেকটা মশলা লেগেছিল বাটিতে। এখন খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আমি মশলা 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কিন্তু লবণটা আরো আগেও দিতে পারেন। আর এখানে নিয়েছি চিনি, যদি আপনারা চিনি পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন সবকিছু আরেকটু ভেজে নেব। আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো। এখন আমি মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব চিকেনের পিসগুলোকে।
চিকেন দিয়ে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব জল। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি আর ঢেকে দিলাম। আর এভাবে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। আর আমাদের রান্নাটা কিন্তু এখনো হয়নি, বাকি আছে। আমি আরো খোলা অবস্থায় 15 মিনিট রান্না করে নেব, তাহলে চিকেনটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে। আর আমরা ঝোল রাখবো না, একদম গ্রেভি করে রাখবো। এখন আরো 15 মিনিট জাল করে নেব এভাবেই। আরো 15 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে ঝোলটা। আর আমাদের চিকেনও খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আরো 1 মিনিটের মতো জাল করে নিলে আমাদের রান্না একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। আপনারা যে কিছুর সঙ্গে পরিবেশন করেন সব কিছুর সঙ্গে খুব সুস্বাদু হবে এই রান্নাটা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।